গাইস, তো আজকে আমি আমার ক্লাস থেকে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আজকে আমি ক্লাসে এসে হেয়ার প্র্যাকটিস করছিলাম। তো আমার হেয়ার প্র্যাকটিস হয়ে গেছে, এখন পাপি আমার হেয়ারের প্র্যাকটিস করছে, দেখতেই পাচ্ছ। আর আজকে কি হেয়ার স্টাইল করছে, আজকে একটা ব্রাইডের হেয়ার স্টাইল করছে। তো দেখতেই পাচ্ছ আমার মাথায় হেয়ার স্টাইলটা খুবই সুন্দর লাগছে। তো এই হেয়ার স্টাইলটাও করার পরে আমি তো আরেকটাও হেয়ার স্টাইল করছিল প্র্যাকটিস। তো দেখতেই পাচ্ছ আমাকে দুটোই হেয়ার স্টাইলে আমার মুখে মানিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটা পুরো ফাইনাল লুকটা। আর এখানে আমি পরে ব্লগটা এডিট করে নেবো বলেছিলাম, আমাকে বলছে মুখটা দেখাও মুখটা দেখাও। আমি বলছি না, এমনি আমাকে ভালো লাগছে, তো মুখ দেখাতে হবে না। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই বলে আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে দেখতেই পাচ্ছ বাইরে কোনো ভিডিও করিনি। তো আজকে ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে নিলাম। নেওয়ার পরে বোনকে নিয়ে চলে গেলাম এখন গড়িয়ায়। তো চলো এখন বোনকে নিয়ে গড়িয়েই যাবো। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়ির ভেতরে একটা বাচ্চা ছেলের মুখে ভাত। তো তাকে গিফট দেবো বলে আমি আর বোন চলে গেলাম, দেখতেই পাচ্ছ গড়িয়া। তো ভাবলাম কী দেবো তাই ভাবছিলাম। তো মা বললো জামা প্যান্টের সেট দিয়ে দে। তো আমি আর বোনও চলে গেছিলাম গড়িয়া থেকে ভিডিওটা ওখানে স্কিপ করে নিয়েছি। স্কিপ করে আমি আর বোন চলে এসেছি। তো এসে দেখি এদিকে আমার বোনজি আর ভাইজি দেখি রেডি হয়ে গেছে, ওরা নাচ করছে। তার সাথে সাথে আমি ওদের সাথে সাথে এনজয় করছি। তো দুজনকে আমি নিয়ে চলে গেলাম আমার বাবার কাছে। তো দেখতে পাচ্ছ আমার দুই ফুলটসি রেডি হয়ে গেছে, আমার সোনটা ঘন্টা সোনা। তো ওদের দুজনকে নিয়ে গেলাম আমার বাবার কাছে। দেখো একজন এই দেখো আমার বাবাকে জড়িয়ে ধরেছে, আর আরেকজন এইখানটায় দেখতে পাচ্ছ আমার দাদার মেয়ে আর দিদির মেয়ে। আর এদিকে দেখো আমি এদিকে নাচ করছি, আর এই দেখো আমার দাদার মেয়ে। সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক দিন আগেকার, আমি আজকে এডিট করছি আর আমার কী ভালো লাগছে। আর তোমরা বলো তো এটা কী গানে ওরা নাচ করছে, তোমরা গেস করো যে ওরা কী গানে নাচ করছে। ওদের নাচ দেখে তোমরা কে কে বলতে পারো ওরা কী গান নাচ করছে। তো ওদের সাথে সাথে আমি তাল মেলাবো বলে আমিও একটু নাচতে লেগেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমাদের দুষ্টু আর আমাদের মাহিকে দেখো মাঝখানে গোল গোল করে ঘুরছে, আর সব চুল ছেড়ে নাচ করা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা অনেক দিন আগেকার ভিডিও, তোমাদেরকে আমি শেয়ার করব করে করা হয়নি। আর এই দেখো আমার মাহি আমার পিছন ছাড়ছে না, পিতি তুমি আমার তাতে আতো। আর দেখো এই দেখো দুটো জন্তুর আমার পিছন ছাড়বে না। আর এই আমার দিদি মেয়ে দেখো নাচ করে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি মাহিকে খুব মিস করছি, আমার সোনাকে, আমার দুষ্টু সোনাকেও আমি মিস করি। তা বলে তা নয়, মিস করলে একে আমি চোখের সামনে দেখতে পাই, কিন্তু মাহিকে আমি আর চোখের সামনে দেখতে পাই না, কারণ ও দেশে চলে গেছে। এখন ভিডিওগুলো দেখছি আর কি মজা লাগছে। এটা কী গানে নাচ করছে তোমরাও গেস করো। আরেকটা গান চালিয়েছে, তো এখানে আমি গানগুলোকে না মিউট করে দিয়েছি, কারণ এই গানের জন্যই না আমার বেশিরভাগ ভিডিওতে না কপিরাইট ক্লেম পড়ে গেছে, কেন জানি না। তো কীভাবে ঠিক করবো না করবো আমার মাথায় মুন্ডু কিছু ঢুকছে না গাইস। আর আমার ব্লগে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর সত্যি কথা বলতে এতদিন ধরে ভিডিও করছি, আমি কোনো বেনিফিট পাইনি চ্যানেল থেকে, তাও চেষ্টা করে যাচ্ছি, কখনো যদি পাই তো কী আর বলবো। তো যাই হোক, ব্লগটা জানি না কত কে 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 দেখবে না দেখবে। এমনি তো আমার লং ভিডিও তেমন কোনো কিছু শেয়ার হয় না। তো দেখতে পাচ্ছ যার বার্থডে সেই বয়টাকেই তো আমি দেখাইনি তোমাদেরকে। এদিকে সব খেতে বসছে দেখতে পাচ্ছ। তো আজকের মেনুতে আছে কী কী আমি তোমাদেরকে পরে বলবো। এরা খেতে বসছে, আমি তাদেরকে ভিডিও করে নিলাম। তো এদিকে দেখো একটা ট্রেন্ডিংয়ে যেই ভিডিওটা চলছে, তো সেখানে আমি বোনের একটা ভিডিও করবো বলে বোনকে বললাম বোনু বোতল ফুটো করে নিয়ে আন, এখানে তো লাইট জ্বলছে কালারিং, তো এখানে ভিডিওটা বেশ ভালো হবে। তো বোনকে আমি দেখিয়ে দিলাম যে একটু দাঁড়িয়ে এরকমভাবে করবি, নাই ঘুরিয়ে করবি। তো 3-4বার ট্রাই করেছি, লাস্টে যেটা আমাদের ভালো লেগেছে সেই ভিডিওটা আমরা এডিট করেছি, দেখতেই পাচ্ছ। আর বেশ ভালো লাগছিলো। আর এদিকে তো আমি ঘেমে পুরো স্নান করে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এদিকে পম্পার ছেলে, আর যার বার্থডে হচ্ছে আমি তাকেই খুঁজে পাচ্ছি না, বার্থডে না ওর মুখে ভাত। তো যাই হোক আমরা খেতে বসে পড়লাম। আজকে খাবার মেনু ছিল বিরিয়ানি সালাদ। তো যাই হোক জমিয়ে খাওয়া দাওয়া হবে গাইস, আমি তো মন দিয়ে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তেমনভাবে কিছুই করিনি, আমি যেরকম ক্লাসে সেজে গেছিলাম, আমি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি। আমি জানি বাড়ির ভেতরে কী ড্রেস চেঞ্জ করবো। তো দেখতেই পাচ্ছ এক থালা বিরিয়ানি নিয়ে নিয়েছি গাইস, ভাবা যায় এক থালা বিরিয়ানি, তার সাথে সেদ্ধ ডিম, ও পুরো জমিয়ে খাওয়া দাওয়া করছি বিশ্বাস করো। আর বিরিয়ানিটা যা হয়েছিল মায়েরি, পুরো ফাটাফাটি বিরিয়ানি হয়েছিলো। এদিকে রিয়া খাচ্ছে, এদিকে সুমনাও খাচ্ছে। আমি বলছি কিরে কেমন হয়েছে, ওরা বলছে খুব ভালো হয়েছে বিরিয়ানি। তো আমিও এদিকে গেলাম, বোনকে বললাম তুইও একটু খা। তো দেখো বোনও খেয়ে নিল। তো এবারে আমার খাওয়ার পালা, ওরা সবাই মতন সবাই রিভিউ দিয়ে দিল। তো এবারে আমি খাচ্ছিলাম। তো আমি বললাম আমাকে একটা লেগ দেখে দাও। তো লেগ দেখে বলেছে আমাকে একটা মোটা না দিয়ে দিয়েছে ঠ্যাং, মানে চামড়ার, মানে কি বলবো ওই বুকের হাড় দিয়েছে, কিন্তু চিকেন দেয়নি। তো যাই হোক
আমার মুখটা শুকনো শুকনো লাগছে, আমি ক্লাস থেকে এসে কিছু খাইনি, তো আজকে ভেবেছিলাম অনেক বিরিয়ানি খাবো, আমি তো বিরিয়ানি লাভার বেশি, তো বিরিয়ানি হলে তো আমি হ্যাংলার মতো খেতে থাকি, তো যাই হোক খেতে পারিনি যতটা মুখে বলছি। তো আমি খাবার দাবার কেউ নষ্ট করুক আমি চাই না, বা কারোর খাবার আমি নষ্ট করি সেটাও চাই না। তো বোনের দিকে হাত দিচ্ছিলো, আমাকে বলে কি দিদি এটা খেয়ে দেখ, তো আমি বলে এটা হাতটাকে একটুখানি কামড়ে আবার রেখে দিয়েছি। তো আমাদের বাড়ির ভেতরে আমাদের 3 বোনের ইনভাইট ছিল, তো 3 বোনের মধ্যে থেকে দেখতেই পাচ্ছ আমার তো বিরিয়ানি খেয়ে গাইস পেট হাই। তো যাই হোক 3 বোনের মানে ইনভাইট ছিল, তাতে কি হয়েছে, ওরা আমাদের ফুল ফ্যামিলির জন্য আবার বিরিয়ানি দিয়েছিল। এদিকে আমি খাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি আমার সেজো বোন এদিকে আমার ভিডিও করছে, আর এদিকে দেখো আমার সামনে রিয়া সুমনা নাচ করছে, তো ওদের দেখা দেখি আমিও নাচ করা শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে আমার হাসি লাগছিল, যা এই ভিডিওটা দেখে আমাকে সত্যি কথা বলতে পুরো তার কাটা লাগছিল, আর আমি বুঝতেও পারিনি যে এদিকে আমার বোন ভিডিও করছে, আমি আমার মতো খাচ্ছি, আমরা সব মানে বাড়ির ভেতরে, আমি তো দূরে কোথাও যাইনি, আমাদের বাড়ির ভেতরে এই মানে পার্টিটা হচ্ছিলো। তো খুব মজা করছিলাম, আমাকে এখন দেখে আমার নিজেরই হাসি লাগছে। তো কী আর বলা যায়, সত্যি কথা বলতে সাইড থেকে আমার একদমই ভালো লাগে না। আমি বোনকে আবার বললাম যে কেন উল্টোপাল্টা তুই ভিডিও করছিস, ভাট বন্ধ কর। তো যাই হোক এই ভিডিওটা রেখে দিলাম, মানে যত ভিডিও দেখবো মানে মন টন একটু ভালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি পুরো প্লেট পরিষ্কার করে খেয়ে নিচ্ছি, আর এই দেখো এর হলো আজকে মুখে ভাত, দেখতে পাচ্ছ ও কেমন করে মানে মাথায় মানে বেলুন দিয়েছে, ওকে বেশ ভালো লাগছে। আর যে কোলে নিয়ে আছে ওটা হলো তার মা, তো ওর মা হলো আমার বন্ধু, ওর মা আমার সাথেই পড়েছে স্কুলে। তো যাই হোক ওর বিয়ে করে 3টে ছেলের মা হয়ে গেল, আমি এখনও বিয়ে করতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। তো আমি অত দেখতে ভালো নয়, তো আমার বিয়েটা হবে কোত্থেকে। তো যাই হোক এদিকে মানে বিরিয়ানি সে চাটনি চলে এসছে, আর চাটনিটা গাইস মারাত্মক সুন্দর হয়েছে, চাটনিটা এত ভালো হয়েছে তোমাদেরকে কী বলবো। তো এদিকে দেখতে পাচ্ছ চাটনির সাথে আমি বেশি করে পাঁপড় খেয়ে টেয়ে আমি ঘরে চলে এসেছি।